আপনি কি জানেন ১৪০০ বছর আগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বলেছেন যা আজকের পৃথিবীকে দেখলে মনে হয় এটা এখনই ঘটছে। যদি ঈমান সুরাইয়া নক্ষত্রে চলে যায়, পারস্যের একজন মানুষ তা ফিরিয়ে আনবে। আজ প্রশ্ন, এই পারস্য কি আজকের ইরান? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উম্মা, আজকের ভিডিওটা শুধু একটা আলোচনা না, এটা এমন একটি সত্য যা আপনার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। আজ আমরা দেখব হাদিস, ইতিহাস এবং বর্তমান বিশ্ব এক লাইনে এসে মিলে গেছে কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রে চলে যায়, পারস্যের একজন মানুষ তা নিয়ে আসবে। ভাবুন একবার, ঈমান হারিয়ে গেছে, মানুষ দুনিয়ায় ডুবে গেছে, সত্য কথা বলার কেউ নেই। ঠিক তখন একটি জাতি দাঁড়াবে, পারস্য। আপনি কি জানেন, ইমাম বুখারী পারস্য অঞ্চল, ইমাম মুসলিম পারস্য, ইমাম আবু হানিফা পারস্য বংশোদ্ভূত। আজ আমরা যে হাদিস পড়ি, কে সংরক্ষণ করেছে? আজ আমরা যে ফিকহ মানি, কে প্রতিষ্ঠা করেছে? এই পারস্যের মানুষ। তাহলে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইতিহাসেই প্রমাণিত হয়ে গেছে? আজকের পৃথিবীতে আসুন, যখন অনেক মুসলিম দেশ নীরব, যখন অনেক নেতা ভয় পায়, তখন কে দাঁড়াচ্ছে? ফিলিস্তিনের জন্য কে কথা বলছে? জুলুমের বিরুদ্ধে কে আওয়াজ তুলছে? অনেকেই বলবে এটা রাজনীতি, কিন্তু প্রশ্ন হল, কেন বাকিরা চুপ, আর কেন একটি দেশ এত সাহসী? এটা কি শুধু রাজনীতি, নাকি এর পেছনে ঈমানের শক্তি আছে? প্রিয় ভাই, আমরা কি সেই সময় নেই যখন ঈমান দুর্বল, যখন উম্মাহ বিভক্ত, যখন সত্য বলা কঠিন? সোশ্যাল মিডিয়া আমাদের দখল করেছে, দুনিয়া আমাদের ব্যস্ত করে রেখেছে। ঠিক এমন সময়েই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাস্তব মনে হয়। তবে একটি কথা মনে রাখুন, ইসলাম আবেগের না, প্রমাণের দিন। আমরা সরাসরি বলবো না এই হাদিস শুধু একটি রাষ্ট্রকে বোঝায়, কিন্তু পারস্যের ঐতিহ্য আজও জীবিত এবং সেই চেতনা এখনও দেখা যায়। আজ প্রশ্ন, আপনি কি বুঝতে পারছেন সময়টা? আপনি কি দেখছেন উম্মাহ কোথায় যাচ্ছে? আর আপনি কোন পাশে? আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে শক্ত করুন এবং আমাদেরকে সত্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক দিন। এমন তথ্যপূর্ণ এবং কোরআন হাদিসের আলোকে আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।